হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি দেখো কি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি কিন্তু বানিয়েছি ইলিশ মাছের কোরমা। এটা কিন্তু গরম ভাতে খেতে মানে কি বলবো, অসাধারণ লাগে। আর যেহেতু এখন মানে বর্ষার সিজন, ইলিশ মাছটাও ভালো পাওয়া যায়। ইলিশ মাছ অল সিজনেই ভালোভাবে মানে পাওয়া যায়, কিন্তু সেইভাবে বর্ষাকালে যেমন টেস্ট আর অন্যান্য সিজনে সেরকম কিন্তু তুমি টেস্ট পাবে না। তো চলো রেসিপিটা স্টার্ট করি। এখানে দেখো আমি 5 পিসের মতো ইলিশ মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে 1 কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচো করে একটু কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে 10 মিনিটের মতো হাই ফ্লেমে এইরকমভাবে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তো দেখো আমি বাটির মধ্যে বেরেস্তাটা নিয়ে নিয়েছি। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য এখানে 7 থেকে 8টার মতো কাজু বাদাম নিয়ে নিলাম। আর ওই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম কিছুটা নিয়ে নিচ্ছি, আর কিছুটা লাস্টে ডেকোরেশনের জন্য রেখে দেব। আর এখানে 3টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ঝালটা তোমরা তোমাদের কিন্তু স্বাদ অনুযায়ী মানে টেস্ট বুঝে কে কতটা ঝাল খাও দেবে। আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো টক দই। তারপরে সেটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এরপরে এদিকে আমি ইলিশ মাছগুলোকে একটু হলুদ মাখাবো না, একটু শুধু জাস্ট নুন মাখিয়ে নিয়েছি। তো ভালো করে নুন মাখানোর পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এটাকে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর এবার ইলিশ মাছগুলোকে আমি এর মধ্যে থেকে তুলে নিচ্ছি। আর দেখো এতে কিন্তু মশলা অনেকটাই আছে। এরপর আমি আবার ওই যে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর বেরেস্তাটা ভেজেছিলাম তাতে কিছুটা তেল ছিল, আর এখানে কিছুটা তেল আমি অ্যাড করলাম। তারপরে এখানে আবার আমি 1.5টার মতো পেঁয়াজকে ভালোভাবে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাবার পরে আমি ওই যে বাটিতে আর পেস্টটা ছিল সেইটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল। তারপর সব কিছুকে আমি একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখো এটা আস্তে আস্তে কিন্তু একদম ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এই পর্যায়ে এখানে কিছুটা নুন অ্যাড করলাম। তারপর আমি আবার এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে যে ইলিশ মাছের পিসগুলো তুলে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর আমি ওই বাটি ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার সাবধানে কিন্তু ইলিশ মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ইলিশ মাছগুলোকে আমি 5 মিনিট রান্না করে নেবার পর এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সামান্য চিনি অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, আর ইলিশ মাছের কোরমাটাও কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা একটা সুন্দর কালার চলে এসছে, আর এটা সত্যিই কিন্তু খেতে দারুণ। তোমরা একবার রেসিপিটা ট্রাই করো। তারপরে দেখো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তোমাদের একটু সাজিয়ে গুজিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আর সবশেষে আমি একটু ভাজা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো।